হে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর অনেক দিন পরে আজকে একটা ছোট্ট করে মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। হাতের মধ্যে পরে নিয়েছি আলতা, আর আজকে একদম অন্যরকম একটা লুক রেডি করব। আর দেখো হাতে দুটো শাড়ি, ইয়েলো আর পার্পল, বাট আমি বুঝতে পারছি না যে কোন শাড়িটা পরবো আর কোনটা বেশি ভালো লাগবে। তো তোমরা একটু কমেন্ট বক্সে জানাও যে কোন শাড়িটা বেশি সুন্দর। তো ফাইনালি তোমাদের জানিয়ে দিই, আজকে মানে অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ব্রাইডাল লুক রেডি করব। তো সেটা আমি করব না, আমার বোন করবে। ও একজন বিউটিশিয়ান, তো ছুটি পাচ্ছিল না, তাই আজকে ও ছুটি পেয়েছে। তো বললো চল দিদি, তোকে আজকে ব্রাইডাল লুক সাজাবো। আর এই বক্সগুলো দেখছো, এর মধ্যে অনেক জুয়েলারি আছে। এবার কোন শাড়িটা পরা হবে সেই অনুযায়ী জুয়েলারি পরানো হবে। আর এখানে দেখছো মেকআপের সমস্ত জিনিস, তো এগুলো সবই বোনের, ও নিয়ে এসছে বাড়ির থেকে। তাই আমি বললাম এগুলো সাজিয়ে দে, আমি একটু দেখিয়ে দিই। তো প্রথমেই ও বললো চুলটা রেডি করে নিই, কারণ চুলটা আমার হচ্ছে প্রচণ্ড পাতলা। আর তো প্রথমে বললো যে চুলটা ক্রিম্পিং করতে লাগবে, ক্রিম্পিং করলে চুলটা একটু থিক হয় আর বেশ মানে ভালো লাগে দেখতে, লুকটাও একটু অন্যরকম হয়ে যায়। তো ফাইনালি এক সাইড আমার কমপ্লিট হয়ে গেছে ক্রিম্পিং করা, আরেক সাইডটা চলছে। এরপরে দেখি কি কি করবে। তো দেখো ক্রিম্পিং করার পরে চুলের থিকনেসটা দেখো, আমার খুব ভালো লাগে ক্রিম্পিং করলে। আমি বিয়েবাড়ি গেলে বোনই করে দেয়। আর আজকে আমি খুব এক্সাইটেড, কারণ আমাকে মানে আমার একটা ড্রিম ছিল যে ব্রাইডাল আমাকে সাজাবি। আর লেন্স পরার পরে যা আমার অবস্থা হলো, লেন্স পরে আধা ঘন্টা পর্যন্ত চোখে শুধু জলই গড়াচ্ছিল। তো মনে হচ্ছে যেন লেন্সটা আমাকে খুলে দিতে হবে। আর লেন্সটা পরার পর একদম ইউনিক একটা লুক ছিল, বাট আমি বেশিক্ষণ পরে থাকতে মনে হচ্ছে পারবো না। দুঃখের সাথে আমাকে লেন্সটা খুলে দিতে হবে। আর এখানে দেখো অনেকটাই মোটামুটি সাজানো হয়ে গেছে। এবার গয়নাগুলো পরিয়ে পরিয়ে দেখছে যে কোন গয়নাটা বেশি ভালো লাগবে। আর ফাইনালি আমি এই শাড়িটাই পরেছি, এই শাড়িটা পরানোটা তোমাদের দেখাচ্ছি। এখন জাস্ট গয়নাগুলো পরিয়ে পরিয়ে দেখাচ্ছে যে কোন গয়নাটা বেশি ভালো লাগবে। তো মোটামুটি ফেসের মানে মেকআপটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, বাট এখানে আমি তোমাদের বলছি যে আমি লেন্স দুটো পরতে পারলাম না, তার জন্য আমি খুব দুঃখিত। আর এখানে দেখো আমার ফাইনাল লুকটা, বাট এখানে ক্যামেরাটা মানে আমার বাড়ির মধ্যে লাইটটা খুব কম, তাই একটু অন্ধকার অন্ধকার আসছিল। তো আমি তাও এখানে যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর সবচাইতে ভালো লেগেছে আমার শাড়ি পরানোটা। শাড়িটা খুবই ভালো, খুবই সুন্দর পরিয়েছিল শাড়িটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো আমি এখানে বলছি যে ক্যামেরাটা বন্ধ কর, চল বাইরে গিয়ে আমি বাকি মানে সাজানোটা হয়তো এখানে সেইভাবে বোঝা যাচ্ছে না, তো বাইরে গিয়ে আমি দেখাবো। তো এখানে লাইট প্রচণ্ড কম, কিছু মানে দেখাই যাচ্ছিল না, মানে ভালোভাবে দেখা যাচ্ছিল না। তারপরে দেখো আমি চলে এসেছি বাইরে, আর এটাই হচ্ছে আমার ফুল লুক। তো তোমাদের কেমন লেগেছে? আর হ্যাঁ, তোমাদের এখানে একটা কথা বলি, আমি এখানে ব্রাইডাল সাজতে এসেছিলাম, বাট এখানে আমার সাজটা রিসেপশন লুক হয়ে গেছে। তো যেমনই হোক, তোমাদের সাজটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে থেকো, আমাকে প্রচুর সাপোর্ট করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে প্রচুর সাপোর্ট করো। বাই। আর এই ভিডিওটাতেই আমি শর্ট ভিডিও মানে এই লুকটাতে অনেকগুলো শর্ট ভিডিও আমি আপলোড করেছি, সেগুলো তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে নিতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা পাশে থেকো, সাথে থেকো। ঠিক আছে, তোমাদের ভালোবাসার সাপোর্ট আমার মানে প্রচুর পরিমাণে দরকার। আর আমি সত্যি এখানে পুরো ঝাঁপাচ্ছিলাম, মানে আমি খুব এক্সাইটেড ছিলাম। তো আমি তো দেখো এমনি নর্মাল কমেডি ভিডিওগুলো বানাই, তো বাট এখানে একটু অন্যরকম লুকটা ছিল, তো আমি নিজেও খুব হ্যাপি ছিলাম। আর বেশ ভালো লাগছিল, শাড়ির কালারটাও মানে জাস্ট অসাধারণ, ওয়াও। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, টাটা।